হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তেহেরি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। একদম মশলা ছাড়া এরকম সুস্বাদু একটা রান্না আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। রান্নার জন্য আমাদের প্রথমে লাগবে, এখানে আমি নিয়েছি গরুর মাংস। এখানে মাংস 1 কেজি থেকে একটু বেশি আছে। এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সাথে চর্বি সহ আছে। তেহেরি রান্নার মাংসের সাথে কিন্তু চর্বি সহ থাকলে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়। আর লাগতেছে আমাদের বাদাম বাটা 1 কাপ, বড় পেঁয়াজ কুচি আমি বড় 2 কাপ নিয়ে নিয়েছি। আর সাথে লাগতেছে লবণ নিয়েছি 1 টেবিল চামচ, টক দই আর আদা রসুন বাটা 1/2 কাপ। আর সাথে লাগতেছে জায়ফল জয়ত্রীর গুঁড়ো 1 চা চামচ, কিশমিশ 10-12টা কাঁচামরিচ আর 4 টেবিল চামচ গুঁড়া দুধ আর 5-6টা এলাচ, 3-4 টুকরো দারুচিনি। বানানোর জন্য প্যানটা গরম হওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 4/3 কাপ। আমি তেহেরি রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেলের উপর করব। তেলটা গরম হওয়ার পর এবার আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো কিন্তু হালকা একটু ব্রাউন কালার করে নেব। কিছুক্ষণ রাখার পর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে, কালারটাও একটু কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসতেছে। আমি এই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরও আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর সাথে দিচ্ছি এখন 10-12টা কাঁচামরিচ। আর দিচ্ছি এখানে টক দই। আমি এখানে 1.5 কাপ টক দই ইউজ করব। এই রান্নাটা কিন্তু একদম মশলা ছাড়া রান্না বললে চলে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার দিব গোটা গরম মশলা, 5-6টা এলাচ, 3-4 টুকরো দারুচিনি। আর দিচ্ছি সাথে 1 চা চামচ জায়ফল জয়ত্রীর গুঁড়ো। এবার একটা আমি চামচ দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে একটু নেড়ে নেব, হালকা একটু কষিয়ে নেব। নেড়ে কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো সবগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর মাংসগুলো একটু ভালোভাবে আমি সবগুলো মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু কষানো হয় পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি এবার ঢাকনাটা উঠিয়ে একটু হালকা হাতে আগে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প গরম পানি দিয়ে দিচ্ছি।
আবারও একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি। মাংস দেওয়া প্রায় 15-20 মিনিট পরে আমি ঢাকনাটা উল্টিয়ে দেখতেছি মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে 2টা আলু ছোটো টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার কিছুক্ষণ পর ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে পুরা ঝোল শুকিয়ে গেছে মাংসের। আমি আরেকটু নেড়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক পাশে। এবার আমি চালগুলা, এখানে আমি 600 গ্রাম চাল নিয়েছি, ধুয়ে আমি 15-20 মিনিট চালগুলা পানির মধ্যে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর পানি থেকে চালগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ ওইটার মধ্যে একটু ছোটো মানে ভালোভাবে হবে না, সেজন্য আমি প্রথমে মাংসগুলো নিয়ে এর মধ্যে আমি পানি জড়ানো চালগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে একটু কিন্তু নিচ থেকে নেড়ে দিতে হবে। আমি কয়েক মিনিট রাখার পর চাউলগুলা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ বাদাম বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আর সাথে কিছু কিশমিশ দেওয়ার পর আমি এখানে 5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। পানি দেওয়ার পর আমি একটু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ভাতগুলো একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি এবার দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল। আমি এখানে 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালোভাবে একটু আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঘিটা যেন ভালোভাবে মিশে যায়। আমি এখানে সামান্য লবণও দিয়েছি, এটা কিন্তু ক্যামেরায় ভুলে কেটে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা একদম মৃদু আছে 20 মিনিট রাখার পর দেখেন ভাতগুলো কিন্তু আমার রেডি। এখন আমি হালকা হাতে নেড়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে আবারও আমি 2-3 মিনিট অপেক্ষা করব। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার তেহেরি রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।